নমস্কার পরীক্ষার্থীগণ, কুল প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি যেসব পরীক্ষার সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে তা হলো ডব্লিউবিপিএসসি, রেলের আরআরবি এবং আরআরসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আইবিপিএস, এসবিআই, এসএসসি 10+2, এসএসসি সিজিএল এবং আদার্স। এখন আমরা পড়ব প্রাচীন ভারত বা অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। পৃথিবীর প্রাচীন সভ্যতার মতো ভারতের প্রাচীন সভ্যতাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। 1. প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ। 2. মধ্য প্রস্তর যুগ বা মেসোলিথিক এজ। 3. নতুন প্রস্তর যুগ বা নিওলিথিক এজ। 4. ধাতু যুগ বা চালকোলিথিক এজ। 1. প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ। খ্রিস্টপূর্ব 4 লাখ অব্দ থেকে খ্রিস্টপূর্ব 2 লাখ অব্দের মধ্যবর্তী যুগকে প্রাচীন প্রস্তর যুগ বলা হয়। এই যুগের মানুষের প্রধান সরঞ্জাম বা হাতিয়ার ছিল অমসৃণ পাথর। এই কারণে এদের প্যালিওলিথিক মানুষ বলা হয়। এই যুগের মানুষদের নির্দিষ্ট বাসস্থান ছিল না। এরা কৃষিকাজ জানত না। এরা প্রাণ ধারণের জন্য শিকার বা হান্টিং করে বেড়াত। মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ। খ্রিস্টপূর্ব 10,000 অব্দ ও খ্রিস্টপূর্ব 6,000 অব্দের মধ্যবর্তী সময়কে মধ্যপ্রস্তর যুগ বলা হয়। এই যুগের প্রথম দিকে শিকার করা প্রধান জীবিকা ছিল, কিন্তু শেষের দিকে চাষ করার নিদর্শন পাওয়া যায়। নতুন প্রস্তর যুগ বা নিওলিথিক এজ। খ্রিস্টপূর্ব 9,000 অব্দের নতুন প্রস্তর যুগের সূচনা হয়। পাথরের তৈরি অস্ত্র এই যুগের মানুষের প্রধান উপকরণ হলেও সেগুলো ছিল মসৃণ ও তীক্ষ্ণ। এই যুগের মানুষ শস্য উৎপাদন, ঘরবাড়ি নির্মাণ করা ও গৃহপালিত পশুর ব্যবহার জানত। 4. ধাতু যুগ বা চালকোলিথিক এজ। নতুন প্রস্তর যুগের পর মানুষ ধাতুর ব্যবহার শিখে নিয়ে সভ্যতার পথে আরও এগিয়ে যায়। মানুষ প্রথম যে ধাতুর সন্ধান পায় তা হলো তামা। প্রথমে তারা নদীর তীরে যে তামা পেত তাই কাজে লাগাতো। পরে তারা খনি থেকে তামা বের করতে শেখে। পৃথিবীতে খ্রিস্টপূর্ব 4,000 অব্দে ইরাকের সুমের অঞ্চলে সর্বপ্রথম খনি থেকে তামার পিণ্ড বের করা হয়। সেই সময় থেকেই শুরু হয় তাম্রব্রোঞ্জ যুগ বা চালকোলিথিক এজ। হরপ্পা সভ্যতা বা হরপ্পা সিভিলাইজেশন। ভারতের সিন্ধু নদীর তীরে এই প্রাচীনতম সভ্যতাটি গড়ে উঠেছিল। সিন্ধু বা হরপ্পা সভ্যতার দুটি প্রধান শহরের মধ্যে একটি হল হরপ্পা, যা পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলার অন্তর্ভুক্ত, ও অপরটি হল মহেঞ্জোদারো, যা সিন্ধু দেশের লারকানা জেলার অন্তর্ভুক্ত। ঐতিহাসিকদের মতে হরপ্পা সভ্যতার যুগেই তাম্রপ্রস্তর যুগের সূচনা হয়। এই যুগে পাথরের ব্যবহার কমে আসে এবং ব্রোঞ্জ ও তামার ব্যবহারের আধিক্য ঘটে। জন মার্শালের মতে পশ্চিম এশিয়ার মতো সিন্ধু বা হরপ্পা ছিল তাম্রপ্রস্তর যুগের অন্তর্ভুক্ত। এই যুগে মধ্য ও পশ্চিম ভারতে হরপ্পা সংস্কৃতির প্রভাব বেশি দেখা যায়। উত্তর ও দক্ষিণ ভারতে এই প্রভাব বেশ কম। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনায় বাড়িগুলো ছিল বৃহৎ, দুকামরাযুক্ত এবং পয়ঃপ্রণালীর ব্যবস্থা ছিল। নগর ও রাস্তাগুলো ছিল সুপরিকল্পিত। গৃহ নির্মাণের জন্য পোড়া ইট এবং চুনসুরকি ব্যবহার করা হতো। মহেঞ্জোদারোয় একটি বিরাট স্নানাগার পাওয়া গেছে। এর আয়তন ছিল 180 ফুট ইন্টু 108 ফুট। এর কেন্দ্রস্থলে 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া এবং 8 ফুট গভীর একটি জলাশয় ছিল। হরপ্পায় একটি বিশাল শস্য ভাণ্ডার পাওয়া গেছে। এটির আয়তন ছিল 150 ফুট ইন্টু 200 ফুট। হরপ্পা সভ্যতা নগরকেন্দ্রিক হলেও
বেশিরভাগ মানুষ চাষাবাদে নিযুক্ত থাকত। চাল, গম, বার্লি, দুধ, খেজুর, মাছ, ডিম এবং পশুর মাংস প্রধান খাদ্য ছিল। তুলা ছিল হরপ্পাবাসীদের প্রধান উৎপন্ন দ্রব্য। তারা সুতি বস্ত্র বা উভেন কটন ও উলের তৈরি পোশাক ব্যবহার করত। তাদের জীবন ধারণের জন্য প্রধান উপজীবিকা কৃষি, শিকার, মাছ ধরা ও পশু পাখি পালন। তারা সোনা, রূপা, হাতির দাঁত, তামা ও দামি পাথরের নানাবিধ অলঙ্কার ব্যবহার করত। তারা চাকার ব্যবহার জানত এবং গরু ও মোষের টানা কাঠের শক্ত চাকা, যা সড়ক পথে যাতায়াতের জন্য এবং নদীতে যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করত। হরপ্পা সভ্যতার মানুষদের মাটির জিনিসপত্র, চিত্রকলা এবং ফুলদানি দেখে খুব উন্নত মানের শিল্পকলার পরিচয় পাওয়া যায়। হরপ্পা সভ্যতার মানুষজন মাতৃদেবতা, পশুপতি, পাথর, গাছ এবং জন্তু জানোয়ারদের পূজা করত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, তারপর শেয়ার করো তোমার 10 জন পরিচিতর সাথে, যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিও আপডেটের জন্য। আর নিচে কমেন্ট বক্সে জানাও ভিডিওর কোন অ্যানিমেশন পোর্শন তোমার ভালো লেগেছে। সেই অনুযায়ী আমরা আরও ভালো করে অ্যানিমেশন ভিডিও বানানোর চেষ্টা করব। এরপর অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে প্রবেশ করো। তারপর ভিডিও সেকশন থেকে তোমার পছন্দ মতো অন্যান্য ভিডিও দেখতে পারো। ধন্যবাদ।